গল্পের নাম বাবা ও ছেলের কষ্ট। রফিক একজন সাধারণ কৃষক। গ্রামের শেষ মাথায় একটি ছোট কুঁড়ে ঘরে তার ছেলেকে নিয়ে তার সংসার। ছেলের নাম নাইম। স্ত্রী মারা গেছে বহু বছর আগে, তখন নাইম ছিল মাত্র 5 বছরের। সেই থেকে একা হাতে ছেলেকে মানুষ করার সংগ্রামে রফিক। দিনে খেতে কাজ করে, রাতে ছেলের পড়াশোনা দেখে। রফিকের স্বপ্ন নাইম একদিন বড় হয়ে শহরে গিয়ে চাকরি করবে, আর কষ্টের দিন শেষ হবে তাদের। নাইম খুব মেধাবী ছাত্র, কিন্তু দারিদ্র্যের কারণে একবার বই কিনতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেনি। রফিক সেদিন চোখের জল লুকিয়ে বলেছিল, তুই একদিন এমন জায়গায় যাবি যেখানে বই কিনতে বাবার চোখে জল আসবে না। সময় গড়াল। অনেক কষ্টে নাইম এইচএসসি পাশ করল। শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, কিন্তু বাবার জমি বিক্রি করতে হল টাকার জোগানে। রফিক একা হয়ে পড়ল গ্রামে। নাইমও শহরে পড়াশোনায় ব্যস্ত, বাবার কাছে কম ফোন আসে। তবু প্রতিদিন সন্ধ্যায় এক টুকরো খুপড়ি ঘরে রফিক বসে ছেলের ফোনের অপেক্ষায় থাকে। একদিন হঠাৎ খবর এলো, নাইম বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছে। পুরো গ্রামে খুশির হাওয়া। কিন্তু সেদিনেই রফিক অসুস্থ হয়ে পড়ল। ছেলের আনন্দের খবর শোনার পরও মুখে এক ফোঁটা হাসি আনতে পারল না। নাইম ছুটে এলো গ্রামে, বাবাকে নিয়ে গেল শহরের হাসপাতালে। বাবার হাত ধরে বলল, বাবা, আমি পারছি, শুধু তুমিই পাশে থাকো। রফিক চোখ মেলে তাকিয়ে বলল, আমার কষ্ট সার্থক, আমার ছেলেই আমার গর্ব। গল্পটা এখানেই শেষ নয়। নাইম আজ প্রতিষ্ঠিত, কিন্তু বাবা আর নেই। নাইম আজও তার ঘরে বাবার ব্যবহৃত একটা পুরনো চাদর রেখে দেয়, যেটা জড়িয়ে ছোটবেলায় সে ঘুমাত। কারণ সেই চাদরে লুকানো আছে এক অসীম ভালোবাসা, আর সেই কষ্ট যা এক বাবাই বয়ে নিতে পারে সন্তানের ভবিষ্যতের জন্য।